আজ আমি পাবদা মাছ রান্না করছি। পাবদা মাছ রান্না করার জন্য প্রথমেই পাবদা মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এবার এর সাথে হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে রাখতে পারেন, বাট আমি সামান্য আদা রসুন বাটা দিয়েছি। চাইলে আপনারা এটা ইউজ করতে পারেন, আবার স্কিপও করতে পারেন। তারপর একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে মাছগুলোকে দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। অনেকে পাবদা মাছ ভেজে রান্না করে না, এটাও করতে পারেন, কারণ পাবদা মাছগুলো কিন্তু নরম হয়, তাই না ভেজেও রান্না করতে পারেন। বাট আমার কাছে কেন যেন মাছটা ভেজে রান্না করলেই বেশি মজা লাগে, তাই আমি যখনই পাবদা মাছগুলো রান্না করি হালকা ভেজে নিই। তো এরপরে হচ্ছে একটা প্যান নেবেন, সামান্য তেল দিয়ে তার পেঁয়াজগুলোকে ভেজে নেবেন। হালকা যখন লালচে কালার হয়ে আসবে তখন এর সাথে অ্যাড করে দিবেন আদা রসুন বাটা। আদা রসুনগুলোকে পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেবেন। তারপর এর সাথে অ্যাড করবেন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। এগুলো ভালো করে মিক্স করার পরে এর সাথে অ্যাড করে দিবেন সামান্য পানি। পানি অ্যাড করে এটাকে ভালোভাবে কষাইতে থাকবেন। আসলে আমার কাছে মনে হয় মশলা যতটা বেশি কষানো হবে ততই বেশি তরকারি থেকে ঘ্রাণটা ছড়াবে। তাই আমি মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এর সাথে আমি একটা টমেটো অ্যাড করে দিচ্ছি। টমেটোগুলোকে নরম নরম করে এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা যখন ফুটে উঠবে এই পর্যায়ে মাছগুলা আস্তে আস্তে অ্যাড করে দিবেন। মাছগুলোকে দিয়ে 10 থেকে 15 মিনিট ভালোভাবে রান্না করে নেবেন, যাতে মাছগুলা সুন্দরভাবে রান্না হয়ে যায়। আর আস্তে করে নাড়াচাড়া করবেন যাতে মাছগুলা ভেঙে না যায়। এর সাথে কাঁচামরিচ, ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন। আর গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করলে খুবই মজার লাগে। আমার বাসার সবাই অনেক পছন্দ করে পাবদা মাছ রান্না। আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক অথবা কমেন্ট করে জানিয়ে দিবেন রান্নাটা কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।